ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি পায়েল আর আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা। চলো শুরু করছি তোমাদের সাথে আজকের ভিডিওটা। দেখো, আমাদের বাড়ির একদম সামনে এই রক্ষকালী পুজোটা হয়। তো কথিত আছে মাকে নাকি বিসর্জন করতে লাগে না, মাকে আমরা আমাদের যে ঘাটে বিসর্জন করা হয় তার লাস্ট সিঁড়িতে রেখে দেওয়া হয়, আর মা নাকি নিজে নিজেই জলে বিসর্জন হয়ে যায়। তো এইটা কথিত আছে এবং এই ট্র্যাডিশনটাই আমরা পালন করে আসছি। এখন দেখো, মায়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর হ্যাঁ, মায়ের ফটো কিন্তু তুলতে নেই, তাই আমি তোমাদের সাথে ফটোটা শেয়ার করতে পারবো না। দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এবার ঠাকুর আসবে, আমরা এবার ঘুরতে যাব। তোমাদেরকে ঠাকুর আসলে দেখাচ্ছি বাকি ভিডিওতে। এই দেখো বাচ্চারাও রেডি হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে একটা শিব মন্দিরও রয়েছে। আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম কিভাবে সব কিছু সাজানো হয়েছে। আর এই যে স্কেলিটন লাইটগুলো করা হয়েছিল, এগুলো কিন্তু বাচ্চারা খুব ভয় পাচ্ছিল দেখে। পুজোটা কিন্তু দুদিন ধরে হয়। একদিন পুজো হয় আর পরের দিনকে ফাংশন হয়, মানে মাকে উৎসর্গ করে কিছু নাচ ব্যান্ড বাজনা সমস্ত কিছু করে আর বাজনা বাজিয়ে ডিজে নিয়ে আসা হয়। আমি আমার অনেকগুলো শর্টস ভিডিওতে সেই বাজনার ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি। দেখো, বাচ্চারা কিন্তু খুব মজা করছে। আর জানো তো, ভোর 4টে পর্যন্ত পুজো হয়, তারপর মাকে সিঁড়িতে রেখে দেওয়া হয় আর মা নিজে নিজেই জলে বিসর্জন হয়ে যায়। আর যারা এর সত্য উদ্ঘাটনের চেষ্টা করেছে তাদের কিন্তু চোখ অন্ধ হয়ে গেছে। রক্ষাকালী মা কিন্তু ভীষণ জাগ্রত। আমাদের সমস্ত বিপদে আপদে আমরা যখন মায়ের পুজো দিই, বিশ্বাস করো আমরা কিন্তু সেই বিপদ থেকে রক্ষা পেয়ে যাই। তাই জন্যই কিন্তু মায়ের নাম রক্ষাকালী। মা সমস্ত বিপদ থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে। তাই আমরা এই সংস্কারকে পরিবর্তনের কখনো চেষ্টা করি না, বা মায়ের বিসর্জনও কখনো দেখতে যাই না। যখনই কেউ বিসর্জন দেখার চেষ্টা করেছে, সে কিন্তু তার দৃষ্টিশক্তি হারিয়েছে। বুঝতেই পারছো মা কতটা জাগ্রত। দেখো, এই নৃত্যানুষ্ঠানগুলো কিন্তু পরের দিন হয়। মাকে উৎসর্গ করি কিন্তু এই নৃত্যানুষ্ঠানগুলো হয়। এই নৃত্যগুলো কিন্তু কোনো রকম সংস্কৃতি বিরুদ্ধ নয়। দেখো, সম্পূর্ণ সংস্কৃতিকে বজায় রেখেই এই নৃত্যগুলো করা হয়। কপিরাইটের জন্য আমি কিন্তু এই গানগুলো মিউট করে দিয়েছি। আর মাকে নিয়ে আমি যে কথাগুলো বললাম, সেগুলো কিন্তু সম্পূর্ণটাই বিশ্বাসের উপর। ওই যে কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, ঠিক তেমনই। তোমরা যদি বিশ্বাস করো তাহলে কিন্তু এটা সত্যি, আর যদি বিশ্বাস না করো তাহলে অবিশ্বাস্য। তো আজকের দিনটা আমরা কিন্তু এইভাবেই কাটালাম। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে লাইক করে দাও। চলো টাটা, বাই।